আইসিসির দুই প্রতিনিধি ঢাকা সফর ঘিরে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। বিসিবি নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে এসেছেন আইসিসির সদস্যরা। বিসিবির এমন দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে মিডিয়া বিজ্ঞপ্তি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবী সাকলান। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনো কিছু তদারকি করতে আসেননি আইসিসি প্রতিনিধিরা। বিসিবি নির্বাচনের আগে নাটকীয় মোড়। রোববার হঠাৎ আইসিসি প্রতিনিধি দলের আকস্মিক বাংলাদেশ সফরের কথা জানা যায়। আর সোমবার ঢাকায় আসেন সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের দুই সদস্য। আসন্ন বিসিবি নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে আসছে আইসিসি সদস্যরা। এক মিডিয়া বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিসিবি, তবে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবীর দেয়া বিজ্ঞপ্তির দাবি, আইসিসির দুই প্রতিনিধির ঢাকায় আসা নিয়ে বর্তমান বোর্ডের তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিসিবি নির্বাচন তদারকি বা পর্যবেক্ষণের জন্য নয়, বরং বিসিবির বর্তমান পরিচালনা ব্যবস্থা দেখতেই ঢাকায় এসেছেন আইসিসির দুই প্রতিনিধি। বৈঠকে আইসিসির প্রতিনিধিরাই নাকি জানিয়েছে তারা মূলত তথ্য অনুসন্ধানে বাংলাদেশে এসেছেন। গত বোর্ডের 4 পরিচালকের সঙ্গে আলোচনা সেরেছে আইসিসি প্রতিনিধিরা। জানা গেছে বর্তমান নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক সেরেছেন তারা। বিসিবিতে ঘন ঘন পরিবর্তনের প্রেক্ষিতে এই সফর তাৎপর্যপূর্ণ হতে পারে। সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধিরা নিজেদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত আইসিসির কাছে তুলে ধরবে বলে জানা গেছে। এই অবস্থায় জল আরও ঘোলা হয়েছে। নির্বাচনের তফসিল ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 6 সাবেক কাউন্সিলরের। শুনানি ধার্য হয়েছে বুধবার। এদিকে নির্বাচন ঘিরে আইনি সুরাহা না হওয়ায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছে আইসিসি, জানিয়েছেন বিসিবির আইনজীবী। আইসিসি আমাদের মেইন রেভিনিউ জেনারেটিং বডি। এদেরকে আসলে তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না। সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। আমরা তাদেরকে জিনিসটা আসলে বুঝিয়ে বলবো, যাতে এটা তারা যে একদম কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কনফিউজ হওয়ার মতো কোনো কিছু না। সব কিছু আসলে কনস্টিটিউশন অনুযায়ী হচ্ছে। মিরপুরে বিসিবি নির্বাচন 7 জুন। প্রার্থিতা চূড়ান্ত শেষে সোমবার শুরু হয়েছে পোস্টাল ভোটিং কার্যক্রম, চলবে 6 জুন পর্যন্ত। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8 পরিচালক নিশ্চিত। ক্যাটাগরি 1 থেকে নির্বাচন হবে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। অন্যদিকে ক্লাব ক্যাটাগরির 12 পরিচালকের মধ্যে নির্বাচনে লড়বেন 16 জন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।